প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 124তম মন কি বাত শুনলেন বিজেপির নেতাকর্মীরা। রবিবার সকালে সমগ্র দেশের সঙ্গে সোনাই বিধানসভায় বিজেপির প্রত্যেক বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত সম্প্রচার করা হয়। এদিন দক্ষিণ সৈয়দপুর জিপির অন্তর্গত 201 নম্বর বুথে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেন সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা। মন কি বাত শোনার পর উপস্থিত শতাধিক দলীয় কর্মী এবং স্থানীয় জনসাধারণ উদ্দেশ্যে বক্তব্য রাখেন অশোক গোয়ালা। এতে তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করার পর নরেন্দ্র মোদী জনগণের কল্যাণে জোর দিয়েছেন, যার ফলে দুস্থ এবং অসহায় লোকেরা বিভিন্নভাবে সরকারি সাহায্য পেয়েছেন। একইভাবে রাজ্যেও বিজেপি সরকার উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিয়েছে। এতে আগামী নির্বাচনেও আসাম বিজেপির হাতে তুলে দেবেন বলে জানান অশোক গোয়ালা। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বুথ কমিটির সভানেত্রী ফারহানা বেগম লস্কর, মহিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। কোনো কিছু কোনোদিন দিতে পারতো না, তাই আমার মুসলিম যারা মা বোন ভাই বোন যারা আইসই না, আমি সবার কাছে অনুরোধ করি আর 26 যে ইলেকশন আইব ও আগামী 6-7 মাস আছে, আর 26 ইলেকশন আছে। এই ইলেকশনও আমরা যদি 201 নম্বর পিএসওর মাঝে যদি আমরা এই 700 ভোটের মাঝে যদি সবচেয়ে বেশি ভোট আমরা দিতাম পারি, তখন এমএলএ করবো আর করবো যার এই কথার লোকের আমরা কোনো সম্পর্ক নাই। আমরা হইল আমরা সরকার পক্ষে আমরা ভোট দিতাম, দিয়া সরকারের ফেসিলিটি গুলা আমরা আনতাম টানিয়া। এই হইল গিয়া আমার মাত, কারণ হইল গিয়া আমরা যদি যত বেশি ভোট সরকারকে দিমু অত বেশি ইনো ফেসিলিটি পাইব। উদাহরণস্বরূপ একটা কথা কই, আমরা বর্তমান যেন আমরা 200 নম্বর যে পিএসও ভোটার হইলা প্রায় 1200, কিন্তু অরুণোদয় আইসে মাত্র 50টা। ইনো আমরা সরকার পক্ষে ভোট কোনোদিনও হয় না, খালি কম হয়। আমরা সরকার পক্ষে তোরা বেশি ভোট থাকার কারণে আমরা এবার অরুণোদয় দিতে সময় প্রায় 200টা অরুণোদয় আমরা দিছি। কিন্তু আমরা মা বোন যারা আছো প্রায় সবেও অরুণোদয় ফাইলিছো, 1-2 হয়তো কারণবশত বাকি থাকবা নাহলে সবেও ফাইলিছো। এইসব ফেসিলিটি গুলা আপনারা ফাইতে হইলে সাকসেসফুল হইতে হইলে আপনারা সবরে আমি আর জোর করে কই, আর আমার বিশেষ করে আমার মুসলমান ভাই বোন কইয়া, অন্য ভাই তোমরা চোখ না দিয়া, অন্য গজবে দি খান না দিয়া তুমি তাই সবে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেও। আর সবে আমরা যতজন মানুষ আইছি সবে যদি 5টা ভোটের দায়িত্ব লই। সময় উনি আধা ঘন্টা সময় দেন প্রত্যেক মাসের লাস্ট রবিবার। আর আপনারা দেখছেন যখন থেকে শুরু হয়েছে আজকে 124 নম্বর মন কি বাত। আর এই মন কি বাতে আপনারা শুনতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রী পুরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কথা উনি বলেন। আর একদম কৃষি থেকে চাকরিবিদ থেকে সব ধরনের মানুষের কথা উনি পুরা দেশের মধ্যে উনি মন কি বাতের মধ্যে অনুষ্ঠান মধ্যে উনি কথা বলেন। আর দেশে কোন স্টেটে কি কাজ হচ্ছে সেই কথাগুলাও উনি তুলে ধরেছেন। আজকে উনি বলেছেন হ্যান্ডলুমে আসতে ভারতবর্ষে উনি আজকে বলেছেন যে প্রায় 10টা কারখানা 30টা কারখানা হয়েছে। হ্যান্ডলুম আমরা যে কাপড় পিন্দি না, খাদির কাপড় আমরা পিন্দি না, খাদির কাপড় আমরা লই জানি, এবং গ্রামে গ্রামে আইয়া খাদির গামছা আইয়া মার্কেটিং করে নেন ফেরিওয়ালা। হ্যান্ডলুম কাপড় আপনারা লাগাইয়া দেখবেন, আর এমনি মার্কেট থেকে কাপড় লাগাইয়া দেখবেন কোনটা আরাম। আর আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তারপরে এই যে দেখবেন আপনাদের সামনে কারেন্টের বিদ্যুৎ কেবল করা হয়েছে। বিজেপি সরকার আওয়ার পরে আপনারা দেখেছেন যে বাজপেয়ীজির আমলে ভারতমালা প্রকল্প কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই ভারতমালার কাজ আমাদের এই এলাকাতেও চলছে না। 6 লাইন আগে যেগুলো রাস্তায় আমরা বাইরে স্টেটে গুয়াহাটি বা অন্য স্টেটে গিয়া দেখতাম, এখন আমাদের লোকালে এগুলা রাস্তা হর সেটা লাগি হর যে মানুষ 11 বছরে উপলব্ধি করতে পারছে যে কেন্দ্রে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলাকালীন পুরা ভারতবর্ষে যে উন্নয়নের ধারা পুরো পরিবর্তন হয়েছে। বিরোধী দল আগে খালি ভাওতাবাজি দিয়েছে, আর আমাদের গ্রামের আমাদের কোনো উন্নয়ন হয়নি। আর বিরোধী দলের কোনো প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লি থেকে যদি 100 টাকা দেওয়া হয় গ্রামে 1 টাকা আয়। আর আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নরেন্দ্র মোদীজির সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ দেওয়া হয় 2000 টাকা, দিল্লি থেকে 2000 টাকা ছেড়া হয় বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাকাউন্টে ডাইরেক্ট আয়। আমাদের রাজ্য সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা
অরুণোদয় 1250 টাকা দেওয়া হয়, ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে 1250 টাকা আয়। প্রধানমন্ত্রী আবাস আপনারা দেখেছেন 1,60,000 টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আয়। সব প্রকল্প এখন আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে। আর প্রধানমন্ত্রী যখন 2014-তে যখন সরকার হয় কেন্দ্রে, প্রথম উনি কাজ করেছিলেন জিরো অ্যাকাউন্ট। আর এই জিরো অ্যাকাউন্টের মধ্যে আপনারা দেখেছেন ভারতবর্ষে যখন করোনা মহামারী হয়, আমাদের এই জিরো অ্যাকাউন্টের মাধ্যমে 3 বার 500 টাকা